বন্ধুরা, পপি লাইফস্টাইলে সকল বন্ধুদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তাই বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তা দেখো বন্ধুরা, সকালে উঠে কিন্তু বাসি কাজ করে আজকে আমি কিন্তু স্নান করে একেবারে ঢুকে গেছি, পুজো করে নিয়েছি। তারপরে আমি বরের জল গরমটা নেই, ফোটানোটা শেষ হয়ে গেছে, যেহেতু আগের দিন বাড়ি ছিলাম না আমি, তাই আমি জলটা গরম করে প্রথমে ফ্লাক্সে নিয়ে নিলাম কিছুটা জল। কেননা রাতে না একদম ঠান্ডা জল খেতে পারে না বর, তার জন্য জল খাওয়াটাও কম হয়ে যায়। আর কম খাওয়াটা তার পক্ষে একদম ভালো না, কারোর জন্যই ভালো না, কিন্তু আমার বরের জন্য স্পেশালভাবেই একদমই ক্ষতি। তার জন্য আমি একটু আলাদা করেই রাখি প্রত্যেক দিন। আর এখানে দেখো, আলুর দম করবো বলে আগের দিনই দোকান থেকে আলু এনে রেখেছিলাম, গুঁড়ো আলু। তাই ভালো করে ধুয়ে নিলাম, কেননা এখনকার নতুন আলুতে না ভীষণ বালি থাকে। এখানে আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখনকার নতুন আলুতে না একটু ভালো করে সেদ্ধ না করলেও রান্নার পরেও দেখা যায় একটু শক্ত ভাব থেকে যায়। তাই আমি এখানে একটু ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে আমি এখানে বরের জন্য সিম ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে একটু চা করে নিলাম। আজকে না ঘরে দুধ আনা হয়নি, তা বর খুব একটা ভালোবাসে না রচা, কিন্তু খাবেও না পুরোটা। তাই বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু ভাজাটা নামিয়ে নিয়ে রুটিটা বসিয়ে দেব। রুটিটা করে নিয়ে বরকে টিফিনটা দিয়ে দিতে হবে, যেহেতু 8টার মধ্যেই তার ওষুধ থাকে। এখন শীতের ছোটোবেলা, খুব একটা পারা যায় না, কিন্তু আমরা শীতে উঠতেই যা আমাদের একটু কষ্ট হয়ে যায়। আর একবার যদি আমরা বিছানা আর কম্বল ছেড়ে উঠে পড়ি, তারপরে কিন্তু সমস্ত কাজ করতে কোনো কষ্ট হয় না। আর এই সকাল থেকে একদম ফুল এনার্জির সাথে সমস্ত কাজ করেও ফেলি গুছিয়ে, কেননা একা হাতেই আমাকে করতে হবে। আর তো আমার সাহায্য করার মতন কেউ নেই। এই তো বর বেরিয়ে গেল দোকানে, আর তো সে একবার আসবে, এসে আর সে তার পক্ষে তো সম্ভব হয় না। তার জন্যই আমাকে একা হাতে গুছিয়ে নিয়ে করতে হয়। তা দেখো, এখানে আমি সকালে একটু লুচি খাবো বলে কয়েকটা লুচি করে নিচ্ছি এখানে। আর এই আজকে নতুন আলুর দম করবো, তো ওটা দিয়েই আমি খেয়ে নেব সকালের টিফিনটা। বরকে দেওয়া হয় না লুচিটা। আর ভাত বসিয়ে দিলাম। আর আমি লুচি খেতে ভীষণই ভালোবাসি, লুচি পরোটা, রুটিটা একটু কম ভালোবাসি। তার জন্য মাঝে মাঝে আমি একটু লুচি পরোটা এটা করেই খেয়ে নিই। তা দেখো, আমার এখানে কিন্তু লুচি ভাজাটাও হয়ে গেছে। আমি এখানে আলুর দমটা বসিয়ে দেব। আলুর দমটা হয়ে গেলে আগে করে নিলাম লুচিটা, তারপরে আমি খেয়ে নেব। আর এখনকার নতুন আলু, এই ছোট আলু কিন্তু খোসা ছাড়াতে হয়, অনেকটা টাইম লেগে যায়। কী করবো বলো, খেতে তো ইচ্ছে করে, তার জন্য করেও নিতেও হয়। তাই একটু ভাজা করে নিলাম, সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা দিয়ে দেব। এখানে আমি আগে থেকেই আদা জিরে বেটে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। তা দেখো, প্রত্যেক দিন কিন্তু বরের জন্য গরম জল করে রাখি ফ্লাক্সে, আর দিতে না সে ঠান্ডা জলেই মুখটা ধুয়ে ফেলে। তা আমি আর জলটা ফেলি না, রান্নার কাজে ব্যবহার করে ফেলি। আর একটু মটরশুঁটি দিয়ে নিলাম। তা দেখো, একটু ঝোল ঝোল রাখলাম, কেননা ঝোলটা না টেনে নেয় পরে। আর এই দিয়েই তো খাবো আজকে। ডাল করে নিই, আর একটা সমস্ত দিয়ে নিরামিষ তরকারি করে নিয়েছি। এই দুটো তরকারিতেই হয়ে যাবে। আর ভাতটাও হয়ে গেছে, আমি হটপটে রেখে দিলাম। ওটা একদম গরম থেকে যাবে দুপুরে খাওয়ার সময়। দেখো বন্ধুরা, আমি এখানে সমস্ত বিছানাগুলো একটু রোদে দিয়ে দিলাম। এখন শীতকাল, এই একটা কাজ আমাদের এক্সট্রা, কিন্তু হয়তো প্রত্যেকের সংসারেই, কেননা একটু রোদে দিলে জিনিসগুলো বেশ একটু গরমও থাকে, গায়ে দিতে কিন্তু ভারী মজাও হয়। তার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন না পারলেও একটা দিন পর পরই দিই। আর এখানে সেই ফাঁকে একেবারে চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু চাদরটা চেঞ্জ করা হয়নি, সোমবার বাড়ি ছিলামও না বলে আমি প্রতি সপ্তাহে একদিনই করেই চেঞ্জ করি। তো এখানে চাদরটাও আমি একবারে চেঞ্জ করে নিলাম। হয়তো আজকে আর কাচবো না এটা, কেননা চাদরটা একটু গরম জল করে না ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয় পরিষ্কার। তা আরও কাচা ধোয়া আমার প্রচুর আছে, তার জন্য আজকে আমার বাজারে যাওয়া হয়নি।
কেননা বাজারে গেলে আমার অনেকটা সময়ও লেগে যায় আর কাঁচা ধোয়া করে উঠতে পারি না ছোটোবেলা। তা দেখো এখানে কিন্তু আমি 3 বালতি কেচেছি। এখানে 2 বালতি আগে মেলে দিয়ে আসি, তারপরে আবার আরেকটা। যেহেতু আমি আগের দিন ঘুরতে গেছি দুজনে মিলে, আর সাধারণত আমরা আমার এটা একটা অভ্যেস হয়ে গেছে জানো না, ঘুরতে গেলে এসে সমস্ত কিছু ধুয়ে দেওয়া। আমার বলতে পারো এটা ম্যানিয়াও হয়েছে। যাই হোক, যে যাই বলে না কেন, যেহেতু আমার আলমারিতে তুলে রাখতে হয়, বাইরে গেছি, পর টয়লেটে গেছে, সমস্ত যাই হোক একসাথে হয়ে গেছে, সব জামা কাপড় সোয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু একটু হালকাভাবে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। এগুলো তো আর ময়লা হয়নি, যেহেতু কাঁচা জামা কাপড় পরে গেছি, ঠাকুরের স্থানে গেছি বলে। তা আমি আবারও ধুয়ে দিলাম, আলমারিতে তুলবো বলে। আর না ধুয়ে দিলে না তুলতেও ভালো লাগে না, তাই আমি জায়গায় রেখে দিলাম বালতিটা। এতে আমাদের কিন্তু খুব সুবিধাও হয় যে জায়গায় থেকে গেলে। তাই দেখো আমি চাদরটা যেহেতু চেঞ্জ করেছি আর ঘরে কিন্তু ধুলো পড়ে, তাই আরেকবার ভাবলাম ঘরটা একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। হাতে সময় থাকলে মনে হয় যেন আরও কাজ করি। কাজ কিন্তু আমাদের একদম শেষ হয় না। সংসার যতক্ষণ বিছানায় না শুই ততক্ষণই যেন কাজ হতেই থাকে, মনে যেন এটা করলে ভালো হয়। এরকমভাবেই কাজ আমাদের সংসারে বাড়তেও থাকে। তাই আমি আরেকটু ঘরটাও ঝাঁটা দিয়ে কমপ্লিট করে নিলাম, নিয়ে বিছানার সমস্ত কিছু ঘরে তুলে নিয়ে আবার ভাঁজ করে রাখবো। বললাম না এই একটা কাজ আমাদের বাড়তি, একবার রোদে দাও, একবার ঘরে তোলো। কিন্তু কিছু করার নেই, নিজেদের ভালো থাকার জন্য একটু কষ্ট তো আমাদের করে নিতে কোনো সমস্যাই হয় না। তো জানলাটাও আটকে দিলাম, এরপরে আবার ঠান্ডা চলে আসবে। হাওয়া খুব বেশি রোদ আসে না আমার এই জানলা দিয়ে, যেহেতু পাশে একটা ঘর আছে। আমার ওখানে বিছানাটা গুছিয়ে চলে এলাম, সেইটা একটু ভাবলাম মুছে নিই এই ফাঁকে। সেইটা সপ্তাহে একদিন মোছা হয়, কিন্তু ধুলোবালি হয়ে যাচ্ছে ভালোই। সব সময় যে ছাদে ওঠা হয় সেই ধুলোবালিগুলো আসে, দরজা খোলা থাকে, পায়ে আসে, তার জন্য একটু মুছে নিলাম। আর দেখবেন মোছা ঘরে যে কোনো জায়গায় মোছা জিনিসের উপর হাঁটতে যেন খুবই ভালো লাগে। যতক্ষণ ঘর না মোছা হয় ততক্ষণই কেমন লাগে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এই পেয়ারাটা আর কি পড়েই ছিল, সুস্থ মস্তিষ্কে কারোরই সেভাবে খাওয়া হয়নি। তো একটা পেয়ারা ছিল বলে আমি ভেবেছিলাম বড় হয়তো খেয়ে নিয়েছে। তো বরকে জিজ্ঞেস করলাম তুমি পেয়ারাটা খাওনি? বর বলছে না, পেয়ারাটা খাইনি। তার জন্য আমি ভাগ কেটে নিলাম যে দুজনে মিলে শেয়ার করে খেয়ে নেব। তা দেখো এখানে আমি কিন্তু বিকেল এখন বাজে 4:30, আমি চা করতে চলে এসেছি। যেহেতু বর দোকানে যাবে 5টার মধ্যে, তাই একটু ঠান্ডাও লাগছে, যেহেতু কম্বল থেকে উঠলে না ভীষণ ঠান্ডা লাগে। তাই আমি আবার সোয়েটারটা একটু গায়ে জড়িয়ে নিলাম। যদি এবার চাটা করে নিই। সকালে খেয়েছি রচা, বড় ভালো খায় না, একদমই বর খেতে চায় না রচা। যাই হোক দুধ ছিল না বলেই বাধ্য হয়েছিলাম রচাটা করে দেওয়ার জন্য। তাই এখন একটু দুধ দিয়ে চা করে নিলাম, দুজনে মিলে খেয়ে নেব। চাটা খেয়ে নিলে সেও বেরিয়ে যাবে দোকানে। তারপরে তো আমাদের বাদবাকি কাজ থাকেই, সংসারের কাজ তো আর কম হয় না। দেখো কম্বল চাপা দিয়ে কিন্তু বসে আছে। শীতকালে এই একটাই সমস্যা বন্ধুরা, কম্বল ছেড়ে ফেললে কিন্তু আর কোনো সমস্যা হয় না, যতক্ষণ না ছাড়াবে শীতও কাটে না আমাদের। তাই আমি দুজনেই এখানে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে আমি আবার কাজে লেগে যাব। সে বেরিয়ে যাক দোকানে, সে না বেরোলে সেভাবে কাজটা লাগা যায় না। তা দেখো সে চলেও গেছে দোকানে। তারপরে আমি কম্বলের সাইডটা না সেলাই খুলে গেছে, বর অনেক দিন ধরেই বলছে যে একটু সেলাইটা করে নিও। তা আমার সেভাবে আর করা হয়নি। তা আজকে ভাবলাম না, হাতে যখন একটু সময়ও আছে করেই নিই, ফেলে রাখলেই হয় না সেভাবে। তা আজকে বসেই পড়লাম সেলাই করতে। দেখো ফেলে দিলে কিন্তু ফেলে দেওয়া যায়, কিন্তু না, এখনও ভালো আছে, অনেকটা দিন আমরা ইউজ করতে পারবো। একটু সেলাই করে যদি নিই তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না। তার জন্য আমি বসে গেলাম সেলাই করতে। সবসময় তো আর নতুন জিনিস কেনাটা সম্ভবও হয় না, আর দরকারও নেই নতুন জিনিস কেনা, এটাতেই আমাদের ভালো আছে। তা বন্ধুরা আমি এখান থেকে বিদায় নিলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো। আবার